বলেন যে সেদিন তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার নামে নালিশ দিবে। তিনি বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি জবান দ্বারা যেটা উচ্চারণ করতেছো, জবান দ্বারা যা কিছু উচ্চারণ করো না কেন, কিয়ামতের দিন তোমার নামে নালিশ করবে। কিয়ামতের দিন তোমার নামে এই জবানটা মামলা দিবে। তোমাকে আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে দাঁড়ানোর জন্য এই জবানটাই যথেষ্ট। হাত পা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যা করছো এর তো বিচার হবে। আল্লাহ বলতেছেন মা ইয়ালফিযু মিন কাওল, তুমি জবান দ্বারা যা উচ্চারণ করছো এটা নালিশ দাও। এ দুনিয়ার মানুষ হচ্ছে স্বার্থপর। যারা আপনার আশেপাশে আপনার হচ্ছে পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাদেরকে আপনি আপন মনে করতেছে, এরা কিন্তু স্বার্থের জন্য আপনার সাথে আছে। আপনি একটি আনুষ্ঠানিকভাবে একটু দেখবেন, আশেপাশে একটু দেখবেন আপনি যে সবাই স্বার্থ খুঁজতেছে, স্বার্থের জন্য সবাই আপনার সাথে আছে। ইভেন আপনি দেখেন যখন কেয়ামত সংঘটিত হবে, কেয়ামতের দিন মানুষেরা যখন একটা নেকির জন্য হাহাকার হয়ে ছুটবে, তখন আপনার পিতা, আপনার মাতা, যে মা আপনাকে 10 মাস 10 মিনিট গর্ভে ধারণ করে হচ্ছে আপনাকে দুনিয়ার মুখ পেকলেছে, এত সুন্দর করে আপনাকে লালন পালন করছে, বড় করছে, আপনি সে নিজে না খাইয়ে আপনাকে খাওয়াইছে। কিয়ামতের দিন যখন একটা নেকির জন্য চাওয়া হবে, মানুষ যখন ইয়া নফসি বলতে থাকবে, আপনি সেই মায়ের কাছে যাবেন, সেই পিতার কাছে যাবেন, তারাও বলবে আমি আপনাকে চিনি না, আমি তোমাকে চিনি না। তারা শুধু বলবে ইয়া নফসি, আপনাকে নিয়ে কোনো কথা বলবে না। সুতরাং কথা হচ্ছে যে সবাই নিজের স্বার্থ নিয়ে চলে। সেদিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতে একটা আমলনামা ধরাই দিবে, বলবে এই করো কিতাবা, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমার আমলনামা অনুসারে আজকে তোমার হিসাব করা হবে। মানুষের যখন এই কিতাব, এই আমলনামা যখন হাতে নিবে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে, আল্লাহ ওয়া হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের মধ্যে ছোট বড় সমস্ত পাপের কথা লেখা আছে। আমি রাস্তা দিয়ে হেঁটে গেছি, সরিষা দানা পরিমাণ কার কি জিনিস হাতে নিয়ে চলে গেছি, এটাও এই কিতাবের মধ্যে লেখা আছে। তো সমস্ত কিছু এই কিতাবের মধ্যে লেখা আছে। আল্লাহ, এ কেমন কিতাব, যে কিতাবের জন্য কঠিন কিয়ামতের দিন আপনার ফয়সালা হবে জাহান্নাম, যে কিতাবের জন্য কঠিন কিয়ামতের দিন আপনার ফয়সালা হবে জান্নাত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিঃস্বার্থভাবে দুনিয়ার মধ্যে যদি কেউ তোমাকে ভালোবেসে থাকে, সত্যাগতভাবে কেউ যদি তোমাকে দুনিয়ার মধ্যে ভালোবেসে থাকলে, সেটা হচ্ছে আমি আল্লাহ তাআলা। আপনি দেখবেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ছাড়া আপনাকে কেউ ভালোভাবে ভালোবাসা, আপনাকে কেউ